হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর এডুকেশন রিলেটেড কন্টেন্ট। তো আমাকে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে স্যার কালকে তো আমাদের এক্সাম, আর যাতে এই সেম মিস্টেক্স এক্সামগুলোতে না হয় আমরা কি করতে পারি। তো দেখো, আমি আমার লাইফে টোটাল 6 টাইমস ইউজিসি নেট এক্সাম ক্র্যাক করেছি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেটাও হচ্ছে এমসিকিউ প্যাটার্ন, আবার ইন জেনারেল ক্যাটাগরি। তো তারপর আমি আইআইটি গেট ক্র্যাক করেছি, সেটাও জেনারেল ক্যাটাগরিতে এমসিকিউ প্যাটার্নের এক্সাম। আর ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট ইন ইংলিশও আমি ক্র্যাক করেছি, সেটাও কিন্তু এমসিকিউ প্যাটার্নের এক্সাম। এবার পড়াশোনা তো সবাই করে, আমিও করেছি, ডেফিনেটলি হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। কিন্তু তারপরেও নিশ্চয়ই আমি কোনো কিছু তো ঠিক করেছি, বা আমার গেসিং সেন্স হয়তো অ্যাভারেজ পার্সনের থেকে কিছুটা হলেও বেটার। তাই জন্যে আমার মনে হয় আমাকে একটা কাটিং এজ দেয় যে কোনো এক্সামিনেশনে। তো আজকে আমি সেই ট্রিক্স বা টিপসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার মনে হয়েছে কোথাও একটা আমাকে হেল্প করেছে। আমার গেসিং সেন্স বা যেই প্রশ্নগুলো হয়তো সবাই ঠিক করে না, আমার যাতে ঠিক হয়, সেটাই আমার মনে হয় অনেক হেল্প হয়েছে। তো চলো শুরু করি। হাউ টু গেস কারেক্টলি ইন এমসিকিউ প্যাটার্ন এক্সাম, আমরা 7টা স্টেপে আলোচনা করব। ঠিক আছে? তো স্টেপ 1 হচ্ছে রিড দি কোয়েশ্চেন ফুললি অ্যান্ড কেয়ারফুলি। এই হচ্ছে আমাদের স্টেপ 1। প্রথম ধাপ হলো প্রশ্নটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে পড়া। প্রশ্নের পুরো অর্থ বুঝতে হবে আগে উত্তরগুলো দেখে শুরু করার আগে। অনেক সময় প্রশ্নের ভেতরেই এমন কিছু শব্দ বা সংকেত থাকে যা ভুল উত্তরগুলিতে বাদ দিতে সাহায্য করে। তাই প্রশ্নটি যত্ন সহকারে পড়া খুবই জরুরি, যাতে প্রশ্ন কী জিজ্ঞাসা করেছে সেটা স্পষ্ট হয় এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি না হয়। এতে সুবিধা হচ্ছে প্রশ্নের আসল উদ্দেশ্য তোমরা বুঝতে পারবে। সহজেই কিছু অপশন বাদ দেওয়া যায় যারা প্রশ্নের সঙ্গে মেলে না। উত্তরের সম্ভাবনা বাড়ে, কারণ প্রশ্ন পড়ে পড়ে যদি তুমি বুঝে তোমার আন্ডারস্ট্যান্ডিং, যদি তুমি একটু যদি পেশেন্টলি তুমি যদি কোয়েশ্চেনটা ডিটেলিংয়ে পড়ো, তুমি কিছু কিওয়ার্ডস পাবে যেটা কিন্তু তোমাকে অ্যান্সার খুঁজতে অনেক সাহায্য করবে। নেক্সট আমাদের স্টেপ টু হচ্ছে এলিমিনেট অবভিয়াসলি রং অপশনস। এটার মানে কি দাঁড়ালো? প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথমেই যেগুলো স্পষ্টত ভুল, যেগুলো বাদ দিয়ে তুমি তোমার অ্যান্সারের কনক্লুশনে পৌঁছাতে পারবে, যেগুলো এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি রং তুমি বুঝতেই পারছো। অনেক সময় অপশনগুলিতে এমন কয়েকটি বিকল্প থাকে যা প্রশ্নের সাথে খাপ খায় না বা লজিক্যালি ইম্পসিবল। ধরো একটা প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু অপশান যে একটা দুটো অপশন এমন থাকে এই যে এটা তো হতেই পারে না, সেগুলি তুলে ফেললে বাকি অপশান থেকে সঠিক বাছাই করা অনেক সহজ হয় এবং অনুমানের সম্ভাবনাও বেড়ে যায়। তো এই স্টেপে তোমাদের কি করতে হবে, যে ভুল বিকল্পগুলি চিহ্নিত করতে হবে। লজিক ও যুক্তি ব্যবহার করে বিকল্পগুলিকে বাদ দিন। বাকি অপশন মাঝে থেকে বেছে নিন। দুটো তিনটে কিন্তু এমনই অপশান থাকবে যেগুলো ইম্পসিবল, হতেই পারে না, সেগুলিকে আপনাদের এলিমিনেট করতে হবে। এটাকে আমরা ইংলিশে বলি এলিমিনেশন মেথড। ঠিক আছে? স্টেপ 3 কী আছে? স্টেপ 3 আছে অ্যাভয়েড এক্সট্রিম অর অ্যাবসোলিউট অপশনস। এটার মানে কীরকম হলো? খেয়াল রাখবেন, কিছু কিছু অপশানে আমাদের অপশান থাকে অলওয়েজ, নেভার, অল, নান, একদম এক্সট্রিম ইউজেজ অফ ওয়ার্ডস দিয়ে। ঠিক আছে? সাধারণত এই ধরনের একেবারে চরম বা অ্যাবসোলিউট শব্দযুক্ত বিকল্পগুলি ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই ধরনের বিকল্পগুলো এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে যদি প্রশ্ন বা বিষয়বস্তু সেই ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা না দেয়। তার মানে এই স্টেপে আপনাদের কী করতে হবে? প্রশ্নের অপশানগুলিতে যেগুলো অ্যাবসোলিউট টার্মস আছে ওগুলোকে খুঁজে বার করতে হবে। এবার যদি প্রশ্নের অ্যান্সার আপনি কনফিউশন না গেইন করতে পারছেন, তাহলে কিন্তু এই অ্যাবসোলিউট টার্মসগুলো এলিমিনেট করলে দেখবেন আপনার অ্যান্সার এমন একটি অপশান আছে যেটা কিন্তু এক্সট্রিম ওয়ার্ড নেই। এই যে অল, অলওয়েজ, নান, নেভার, এরম ওয়ার্ড নেই। এটা কিন্তু স্টেটমেন্ট টাইপ যদি প্রশ্ন থাকে খুব হেল্প হয়। নেক্সট আমাদের কি আছে? স্টেপ 4, ইউজ কনসেপচুয়াল অর লজিক্যাল রিজনিং। স্টেপ 4টায় কী বলছে? প্রশ্নের কয়েকটি বিকল্পে বাদ দেওয়ার পর বাকি অপশানগুলি থেকে সঠিক উত্তর বেছে নিতে হলে নিজের জ্ঞান ও যুক্তি প্রয়োগ করতে হবে। প্রশ্নের বিষয়বস্তু বুঝে যেই ফর্মুলা অনুযায়ী বা কনসেপ্ট অনুযায়ী যদি একটা প্রশ্নের আমি অ্যান্সারে পৌঁছাতে পারি, তাহলে সেটা কিন্তু আপনি আপনার লজিক্যাল রিজনিং দিয়ে সলভ করতে পারবেন। যে কোনো একটা কনসেপ্ট আপনি যদি কোয়েশ্চেনে পান, সেই কনসেপ্ট রিলেটেড আপনার থটস আপনি আনার চেষ্টা করুন ওই মোমেন্টে। ওই কনসেপ্ট রিলেটেডই আপনি থিঙ্কিং করুন, আর তারপর একটা লজিক্যাল গেস আপনি যদি অ্যাটেম্প্ট করে থাকেন ওই সময়, তখন কিন্তু আপনার অ্যান্সার ঠিক হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। স্টেপ 5 কী আছে? ভ্যালু সাবস্টিটিউশন অর সিম্পলিফিকেশন ট্রিক। এটা কি? এটা অ্যাকচুয়ালি মেনলি ম্যাথামেটিক্যাল টাইপ কোয়েশ্চেন্স যদি আপনার হয় বা স্ট্যাটিস্টিক্যাল টাইপ যদি কোয়েশ্চেন্স হয়, সেখানে কিন্তু এই সিস্টেমটা খুবই হেল্প হয়। ধরুন আপনি কোনো কোয়েশ্চেনের, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনের অপশানগুলো, কোয়েশ্চেনটা আপনি একদমই বুঝতেই পারছেন না, ইম্পসিবল টু সলভ ফর ইউ। তো আপনি অপশানের যে নাম্বারগুলো আছে ওইগুলো ওই ফর্মুলায় পুট করে দেখতে পারেন যে ওই অ্যান্সারগুলো কিন্তু ওটাই আসছে কিনা।
ঠিক আছে, ধরুন অপশান আছে 2, 4, 5, 6 এরকম করে করে 4টে অপশান আছে। তো আপনি ওই 24, 56 এইগুলো আপনার কোয়েশ্চেনের ফর্মুলা অনুযায়ী ফেলে দেখুন, আপনি ক্রস চেকিং করে বা ব্যাক ক্যালকুলেশন করে দেখুন যে ওই অ্যান্সারটাই আসছে কিনা। এতেও কিন্তু আপনার গেসিং ওয়ার্ক বা লজিক্যাল রিজনিং ওয়ার্ক অনেক হেল্প হবে। নেক্সট স্টেপ 6, লুক ফর প্যাটার্নস অর ফ্যামিলিয়ারিটিস অ্যামং অপশনস। এই স্টেপটা কীরকম? অনেক সময় অপশানে একে অপরের মতো রিলেটেড কিছু প্যাটার্ন কোয়েশ্চেনে আমরা দেখতে পারি, যেরকম এভরি মানে অল ইন ওয়ান বা অল অ্যান্সার্স আর কারেক্ট, অল দি অ্যাবাভ এরকম যে থাকে, যে সবগুলি সঠিক বা উপরের কোনটাই না। তো এই ধরনের অপশান থাকলে এইগুলো অনেক সময় এরকম শব্দ ব্যবহার হলে অপশানসের মধ্যে লক্ষ্য করা যায় যে কিছু প্যাটার্ন বা সিমিলারিটি আছে, সেই অনুযায়ী আপনি আপনাদের কনক্লুশনে পৌঁছাতে পারবেন। আর লাস্ট স্টেপ আমাদের কি, মেক অ্যান এডুকেটেড গেস ওয়েন আনশিওর। যদি ওপরের সমস্ত ধাপ অনুসরণ করার পরেও সঠিক উত্তর না আসে বা আপনাদের মধ্যে কোনো ডাউট আসছে যে তাও আমি পৌঁছাতে পারছি না, তাহলে এমনই একটা অপশান আপনারা চুজ করবেন যেটা আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা এডুকেটেড পার্সন এই গেসটা করতে পারে। প্রত্যেকটি প্রশ্নের মধ্যে একটা লজিক খুঁজবেন, ঠিক আছে, এমন লজিক খুঁজবেন যেন আপনি কাউকে ব্যাখ্যা দিতে পারেন যে আচ্ছা, আমি এই অপশন সিটা চুজ করেছি কারণ আমার এই গল্পটা পড়ে বা টেক্সটটা পড়ে বা কনসেপ্টটা পড়ে আমার মনে হয়েছে, ঠিক আছে। এরকম হঠাৎ করে এবিসি বা সব সি মেরে দিলেন, সব ডি মেরে দিলেন, এরকম কিন্তু করে আসবেন না, ঠিক আছে। এমনই অপশন চুজ করবেন যেটা আপনার মনে হয়েছে যে এটা হতে পারে, এর একটা রিজন আপনাকে দিতে হবে। এরকম ভেবে আপনি যদি প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেম্প্ট করেন, তাহলে কিন্তু আপনার কারেক্ট অপশন ঠিক হওয়ার অনেক চান্সেস বেড়ে যায়। এটাকে আমরা বলি এডুকেটেড গেস। সো দ্যাটস ইট, ডু সাবস্ক্রাইব ফর মোর এডুকেশন রিলেটেড কন্টেন্ট।